Hello everyone, welcome to Boang Inspired. UGC NET Eligibility Criteria 2025 2025 ইউজিসি নেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যারা পিএইচডি করতে চাও এবং কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। ইউজিসি নেট অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যা কন্ডাক্ট করে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পারপোজ এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ। ফ্রিকোয়েন্সি বছরে দুইবার এক্সাম হয়, জুন ও ডিসেম্বর মাসে। মোড অফ এক্সাম অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হয়। এক্সাম ডিউরেশন 3 ঘন্টা, এখানে কোনো ব্রেক নেই। পেপার দুইটা পেপার থাকে, পেপার 1 জেনারেল এবং পেপার 2 স্পেসিফিক সাবজেক্ট। টোটাল কোশ্চেন থাকে 150টা, পেপার 1 এ থাকে 50টা এবং পেপার 2 এ থাকে 100টা। টোটাল নাম্বার 300 নাম্বারের এক্সাম হয়। পেপার 1 হয় 100 নাম্বার এবং পেপার 2 হয় 200 নাম্বারের। প্রতি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার দেওয়া হয় এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এবার আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে। ক্যান্ডিডেটকে যে কোনো ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে মিনিমাম 55% নাম্বার নিয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে। তবে এখানে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 5% নাম্বারে ছাড় থাকে, অর্থাৎ ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডিদের জন্য 50% মিনিমাম নাম্বার থাকলে ইউজিসি নেট এক্সামে বসতে পারবে। আর যারা 4 বছরের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করেছেন তাদের মিনিমাম 75% নাম্বার থাকতে হবে, তবে ইউজিসি নেট এক্সামে বসতে পারবে। এজ লিমিট, ইউজিসি নেটে জিআরএফ এর জন্য এজ লিমিট আছে 30 বছর, তবে এখানেও রিজার্ভ ক্যাটাগরিদের জন্য বয়সের ছাড় থাকে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি অ্যাডমিশনের জন্য ইউজিসি নেটে কোনো এজ লিমিট নেই। সিলেবাস আগেই বলেছি যে ইউজিসি নেটে 2টা পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 হলো জেনারেল, যেখানে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন সিস্টেম, এই 10টা ইউনিট আছে। পেপার 2 হলো স্পেসিফিক সাবজেক্ট পেপার,